মালয়েশিয়াতে এখনো পর্যন্ত যারা অবৈধ আছেন তাদের জন্য ভিডিওটা। প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা যারা অবৈধ আছেন তারা দয়া করে কোনোভাবে রেড সিগন্যাল থাকবে না। রেড সিগন্যাল কি? রেড সিগন্যাল হলো যে জায়গায় মানুষের আনাগোনা বেশি, যেমন মার্কেট, ফাঁসা কিংবা বিভিন্ন ঘোরার জায়গায়, যে জায়গায় মানুষের আনাগোনা বেশি, যে জায়গায় বিদেশি কর্মী বেশি, ওই সমস্ত জায়গা থেকে বিরত থাকুন, কারণ ওই সমস্ত জায়গায় অবৈধ লোক বেশি থাকে এবং ওই সমস্ত জায়গায় মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে রেড দেয়। এটা হলো রেড এরিয়া। এই জায়গায় থাকবেন না দয়া করে। এই জায়গা থেকে যতটুকু পারেন এড়িয়ে চলেন। মালয়েশিয়াতে অবৈধ কর্মীদের একটা সুযোগ দিয়েছিল মালয়েশিয়া সরকার থেকে একটা সাধারণ ক্ষমার, যেটা মেয়াদ শেষ হয়েছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের আগে আপনারা চাইলে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তারা চাইলে বাংলাদেশ কিংবা বিভিন্ন দেশে 500 রিঙ্গিতের বিনিময়ে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি আপনার দেশে চলে যেতে পারতেন, যেটা এখন আর নাই। তো 1 জানুয়ারি থেকে ইমিগ্রেশন রেড দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আমার হাতে আসা তথ্য এই পর্যন্ত আছে যে এটা হলো 2 জানুয়ারি মালয়েশিয়াতে জোহর রাজ্যে বাংলাদেশের 105 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ, যেটা ছিল একটা কনস্ট্রাকশন সাইট। আবারও 1 জানুয়ারি মাসের 1 তারিখে শ্রীলঙ্কার রাজ্যের সিরি ক্যাম্পাগানে 234 জন অবৈধ অভিবাসী আটক করছে। 4 জানুয়ারি মালয়েশিয়ার 2 রাজ্য অভিযান বাংলাদেশের 138 জন প্রবাসী আটক। এই 4 জানুয়ারি যে রেটটা দিয়েছে এটা চালানো হয়েছে শ্রীলঙ্কার রাজ্যের আমপাঙ্গার একটা শপিং মল। 4 জানুয়ারি আবার সমুদ্রপথে মালয়েশিয়ার প্রবেশের চেষ্টা 196 জন রোহিঙ্গা আটক। এটাই চলতেছে এখন মালয়েশিয়ার অবস্থা। মালয়েশিয়া 7 তারিখ পর্যন্ত ইমিগ্রেশন রেট দিয়েছে প্রায় 8 থেকে 10টা। সবগুলো তথ্য এখনো পর্যন্ত আমার হাতে আসে নাই। যে তথ্যগুলো আসছে এগুলো আপনাদেরকে জানালাম। আমার একটা সূত্রের মাধ্যমে আমি জানতে পারছি যে মালাক্কাতে গত রাত্রে 1:30টা দিয়ে একটা ইমিগ্রেশন রেট দিয়েছে। ওইখান থেকে প্রায় 200-এর অধিক অবৈধ কর্মীকে ধরা হয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন সিস্টেমের ওনাদের ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটা ভিডিও প্রকাশ করছে। ভিডিওতে ওনারা বলছে যে মালয়েশিয়াতে 2025 সালে কোনো অবৈধ শ্রমিক রাখবে না। ওই ভিডিওর ভেতরে ওনারা ইমিগ্রেশন বিভাগের নাম্বার দিয়েছে এবং ইমেল নাম্বার দিয়েছে এবং মালয়েশিয়ার নাগরিকদের তারা অনুরোধ করছে যে যে জায়গায় আপনারা দেখবেন অবৈধ লোক আছে কিংবা অবৈধ কর্মী আপনারা দেখতেছেন আপনার সামনে, আপনার বাসার সামনে যারা আছে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হেল্প করবেন। এবং আপনারা তো জানেনই মালয়েশিয়ানরা কেমন, তারা বাংলাদেশ সহ্য করতে পারে না। কিছু কিছু আছে ভালো, তাছাড়া বেশিরভাগগুলো এমন। আর আপনারা যারা অবৈধ আছেন তারা তো সাবধান থাকবেন, এই পাশাপাশি যারা বৈধ আছেন তারা একটু সাবধান থাকবেন। আপনি বৈধ এবং যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে থেকে আপনি বিভিন্ন হইলাচুলা করতেছেন কিংবা গান বাজনা বাজাইতেছেন, চিলাচিলি করতেছেন, যেগুলো মালয়েরা পছন্দ করেন, এই দেশি নাগরিকরা যেগুলো পছন্দ করেন, তারা 1 দিন 2 দিন আপনার ডাক দেবে। আপনি না শুনলে পরে তারা ইমিগ্রেশন বিভাগে কমপ্লেন জানাবে যে আমার এখানে অবৈধ প্রবাসী আছে। তো ইমিগ্রেশন বিভাগ যে কোনো একটা সময় এসে রেট দিয়ে দেবে। এবং আপনি কি মনে করেন আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় অবৈধ লোক নাই? মালয়েশিয়াতে প্রতিটা জায়গায় প্রতিটা এরিয়াতে অবৈধ লোক আছে। দোষটা করছেন আপনি বৈধ লোক হয়ে আপনি যে দোষ করছেন আপনার কারণে কমপ্লেন জানাচ্ছে তারা ইমিগ্রেশনে, কিন্তু এই জায়গায় যারা অবৈধ আছে আপনার কারণে তারাও ফাঁকা যাবে কিংবা ধরা যাবে। ইমিগ্রেশন বিভাগ এই জায়গায় আসলে দেখবে না কে দোষ করছে কি করে না। এই জায়গায় তারা আইসে চেক করবো যে অবৈধ আর বৈধ। আপনি বৈধ হয়ে দোষটা করছেন কিন্তু এই শাস্তিটা পাইতেছে অবৈধরা। ঠিক ইমিগ্রেশন রেট দেওয়ার পরে আপনারা ছাড়া দিব। আপনি বৈধ আছেন আপনার কাগজপত্র দেখে আপনারা ছাড়া দিব কিংবা আপনার মালিক এসে আপনারা ছুড়ে নেব, কিন্তু যারা অবৈধ আছে তাদেরকে ধরে নিয়ে যাবো। এই জন্য আমি বলি যে বৈধ লোকের কারণে অবৈধ লোকগুলো ক্ষতির সম্মুখীন হয়। আপনি বৈধ আছেন, আপনার স্বাধীনতা আছে, তাই বলে এই না যে আপনার কারণে আরেকজন ভাইয়ের ক্ষতি হোক, এটা যাতে আপনার দ্বারা না হয়। কোনো সময় কারো উপকার করার দরকার নাই, কিন্তু আপনার দ্বারা যাতে কারো বিন্দু মাত্র কোনো ক্ষতিও না হয়। যারা যারা এই ভিডিওটা নতুন দেখতে আসছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।